আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের কলেজ চয়েস প্রক্রিয়া শুরু হয়েছে। তো এটা চলবে 11 তারিখ পর্যন্ত। তোমাদের মধ্যে অনেকেই হয়তো কলেজ চয়েস বা অনলাইনে কলেজ চয়েসটা সম্পূর্ণ করেছো, আবার অনেকে হয়তো করোনি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের কলেজে চূড়ান্ত ভর্তির জন্য কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি কাগজপত্র তোমাদের কলেজে জমা দিতে হবে। আমরা অনেক আগেই মূলত এই জিনিসটা জানার ট্রাই করব, কারণ পরবর্তীতে যাতে তোমাদের এই কাগজ বা ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে কোনো ভোগান্তির শিকার হতে না হয়। তোমরা আগে থেকেই যদি এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করে রাখো, তাহলে তোমাদের ভর্তি প্রক্রিয়া অনেক সহজ হবে। তো আর দেরি না করে চলো শুরু করি। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। শুরুতেই দেখি তোমাদের ভর্তি পরীক্ষার কি কাগজপত্র লাগবে। তোমাদের প্রথম যেটা জিনিসটা লাগবে সেটা হচ্ছে চূড়ান্ত ভর্তির ফর্ম। তোমাদের স্ব কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। তবে কিছু কলেজে ভর্তির ফরম তাদের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে পূরণের ব্যবস্থা রয়েছে। তো তোমার সাবজেক্ট চয়েস থেকে বা কলেজ চয়েস থেকে তোমার যে কলেজে চান্স হয়েছে সেই কলেজের অফিসে গিয়ে তোমার একটা ফর্ম দিবে, সেই ফর্মটি পূরণ করে তাদের জমা দিতে হবে। অথবা সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে যদি অনলাইন ফর্ম পূরণের যদি কোনো সুযোগ থাকে, তাহলে অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে। দ্বিতীয়ত তোমাদের এসএসসি পাশের মূল মার্কশিট এবং এর 2 কপি ফটোকপি লাগবে। তোমার এসএসসির যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা মূল কপি লাগবে এবং সাথে 2টা ফটোকপি লাগতে পারে। আমি আবারও বলে রাখি, তোমাদের কলেজে বেদে এই কন্ডিশনগুলা বা এই যে কাগজপত্রগুলা এগুলো বিভিন্ন হতে পারে। কোনো কোনো কলেজে একটু কম কাগজপত্র লাগতে পারে, আবার কোনো কোনো কলেজে বেশি লাগতে পারে। তো আমরা ওভারঅল একটি ধারণা দিচ্ছি তোমাদের। আশা করি এর বাইরে আর কোনো কাগজপত্র লাগার কথা না। তো আমার ভিডিওতে যে যে জিনিসগুলা বা যে যে ডকুমেন্টগুলোর কথা উল্লেখ থাকবে, তোমরা ওগুলো সংগ্রহ করার চেষ্টা করবে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে এসএসসি পাশের মূল প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল যেটাকে বলি। তো এটা লাগবে এবং এর 2 কপি ফটোকপি লাগবে। তারপরে যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে তোমাদের এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং 2 কপি করে ফটোকপি। তোমাদের এইখানে যে মূল মার্কশিট এবং যে মূল প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল, এই দুটি তোমাদের স্কুল থেকে সংগ্রহ করতে হবে। এরপরে লাগবে তোমাদের শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের 5 থেকে 10 কপি। এটা তোমাদের কলেজ ভেদে বিভিন্ন রকম কন্ডিশন থাকতে পারে, তো তোমরা যত পারো সংগ্রহ করে রাখবা। 5 থেকে 10 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং স্ট্যাম্প সাইজের ছবি 2 থেকে 5 কপি লাগে। এরপর তোমাদের পিতা বা অভিভাবক, তোমার অভিভাবক যেই হোক, তোমার পিতা, মা বা ভাই যাই হোক, অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি লাগবে 2 থেকে 5 কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি লাগতে পারে 2 থেকে 5 কপি। এখানে অনেক কলেজে স্ট্যাম্প সাইজের ছবি দরকার হয় না, তারপর সংগ্রহ করে রাখতে পারো আগে থেকে। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদ। এটা শুধুমাত্র যারা 2021 এবং 2022 সালে এসএসসি পাস করেছে শুধু তাদের জন্য। এরপরে তোমাদের একাদশ ভর্তি সিকিউরিটি কোড লাগবে। সাবজেক্ট কলেজ চয়েস দেওয়ার সময় তোমাদের একটা কোড আসছে, সেই কোডটা লাগবে। তো এরপরে লাগবে তোমাদের একটি সচল মোবাইল নাম্বার। তোমার একটা মোবাইল নাম্বার লাগবে যেটা সবসময় অন থাকে বা যেটাতে তোমাদের ভর্তি সিকিউরিটি কোডটা মেসেজের মাধ্যমে আসছে। তারপর তোমাদের পিতা অথবা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। তারপরে লাগবে তোমার জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি। এবং সব শেষে যেটা লাগবে সেটা হচ্ছে ভর্তি ফি। তোমাদের কলেজের জন্য নির্ধারিত ভর্তি ফিটা তোমাকে জমা দিতে হবে। এখানে কিছু ডকুমেন্টস আছে যেগুলো তোমার কলেজে হয়তো জমা নাও দেয়া লাগতে পারে, কিন্তু আমি ওভারঅল 12টি ডকুমেন্টসের কথা বললাম যেগুলো তোমরা সংগ্রহ করে রাখতে পারো। আশা করি এর বাইরে আর কোনো ডকুমেন্টস তোমাদের লাগবে না। তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, তোমাদের প্রতিটি কাগজপত্র কলেজে জমা দেওয়ার আগে নিজের কাছে 2 থেকে 3টা করে ফটোকপি করে রাখবা, যাতে কলেজে জিনিস ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরে তোমার যদি অন্য কোনো প্রয়োজন পড়ে, তাহলে এই ফটোকপিগুলো ব্যবহার করতে পারো। কারণ জমা যদি কলেজে নিয়ে নেয়, তাহলে প্রয়োজনের সময় উঠাতে অনেক ঝামেলা হয়। এখনও আমরা তোমাদের গুরুত্বপূর্ণ কিছু তারিখ দেখি তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা থেকে। তো তোমাদের আবেদনের শেষ সময় হচ্ছে 11 জুন পর্যন্ত। তোমাদের আবেদন বাছাই, যাচাই এবং আপত্তি নিষ্পত্তির সময় হচ্ছে 12 এবং 13 জুন। তোমাদের শুধুমাত্র পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে 12 এবং 13 জুন। পছন্দক্রম পরিবর্তনের সময় হচ্ছে 12 এবং 13 জুন।
তোমাদের প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে 23 জুন রবিবার রাত 8টায়। এবং প্রথম পর্যায়ে যে 23 তারিখে যে রেজাল্ট দেওয়া হবে, এই 23 তারিখের রেজাল্টে তোমাদের যে শিক্ষার্থীরা সিলেক্ট হবে, তোমাদের নিশ্চয়নের জন্য তারিখ দেওয়া হয়েছে ফল প্রকাশের পর থেকে 29 জুন পর্যন্ত, 29 জুন রাত 8টা পর্যন্ত। এক্ষেত্রে তোমরা যদি নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তোমাদের আবেদনটা বাতিল হয়ে যাবে এবং তোমাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। তোমাদের দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে 30 জুন থেকে 2 জুলাই মঙ্গলবার রাত 8টা পর্যন্ত এবং তোমাদের পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে 4 জুলাই বৃহস্পতিবার রাত 8টায়। তো এভাবে তোমাদের তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশের পরে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে 15 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত এবং তোমাদের ক্লাস শুরু হবে 30 জুলাই 2024 মঙ্গলবার থেকে। তো এই ছিল মূলত তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির গুরুত্বপূর্ণ আপডেট। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে রাখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।